মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে কাঁপন ধরেছে রাশিয়া ইউক্রেনে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব করেছেন। কয়েক বছর ধরে চলমান যুদ্ধে আশার আলো ফুটতে পারে, এবার এমনই আশঙ্কা করা যাচ্ছে। তবে বিশ্লেষকদের শঙ্কা, যতক্ষণ চুক্তি স্বাক্ষরিত না হচ্ছে ততক্ষণ এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। প্রায় ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনার আগ্রহ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির সুযোগে তিনি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন। স্টার সানডে উপলক্ষে ঘোষিত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ২১ এপ্রিল আবারও শুরু হয় সংঘর্ষ। রাশিয়া দাবি করেছে কুরস্ক ও বেলগোদর অঞ্চলে ২০ মিনিটের ব্যবধানে শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানায় তারা রাশিয়ার ছোড়া ৯৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪২টি প্রতিহত করেছে। একই দিনে অন্তত ৯৬টি সম্মুখ যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এই পরিস্থিতির মধ্যেই শান্তি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন। তিনি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মস্কো সবসময় শান্তি চায় এবং কিয়েভ থেকেও তিনি একই মনোভাব প্রত্যাশা করেন। এদিকে জেলেনস্কিও প্রতিক্রিয়া জানান, বেসামরিক স্থাপনা হামলা বন্ধে প্রস্তুত কিয়েভও।